আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন? চলে এসেছি আপনাদের বিউটি ব্লগার শীত আপু খুব সুন্দর কিছু পিঠা নিয়ে, যে পিঠাগুলো শীতের মধ্যে বানিয়েছি কিন্তু আপনাদের বলতে হচ্ছে আমার মনে নাই। সো যাক, এই ভিডিওটা এখন কথা দিয়ে দিচ্ছে আপুরা। দেখেন আমি হচ্ছে মানে আটা যেভাবে খামির তৈরি করে ঠিক আটাটা ওইভাবে সিদ্ধ করে নিচ্ছিলাম পিঠা তৈরি করবো বিধায়। তো কী পিঠাটা, এটাই হচ্ছে আপনাদের একটা মানে মজার একটা তো যাই হোক, আমি হচ্ছে আটাটা সিদ্ধ করে নিয়েছিলাম। আটা সিদ্ধ করে নিয়ে তারপর হচ্ছে আমি পিঠা বানানো তৈরি করব, আপনাদেরকে দেখাবো। কিন্তু আগেই নাম বলবো না পুরা, শীত চলে গেছে কিন্তু অনেক দিন পরে হচ্ছে আমি এটার কথাটা দিয়ে দিচ্ছি। তো আটাটা সিদ্ধ করে কিছুক্ষণ 5 মিনিটের জন্য ঢেকে রাখলাম, এটা সেট হওয়ার জন্য, ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। তো আমি নেড়ে চেড়ে আটাটাকে নামিয়ে তারপর হচ্ছে একটা খামির তৈরি করব। তারপর আমার সাথেই থাকুন, একটু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, নাহলে বুঝতে পারবেন না। এই যে গরম গরম হচ্ছে এখন হচ্ছে মাখাবো। তো সম্পূর্ণ মাখানোর পরে ভালোভাবে তো আমি একটা ডিম ভেঙে দিচ্ছি। তো আপনারা হচ্ছে গেস করবেন আসলে কি পিঠা তৈরি করতেছি। দেখেন, তো আমি হচ্ছে এখানে সুন্দর মতো ডিম দিয়ে এমনভাবে মানে এটাকে মাখাচ্ছিলাম যেন খুব স্মুথ হয়। স্মুথ না হলে কিন্তু এই পিঠাটা হয় না। এই যে এরকম স্মুথ হতে হবে। তো স্মুথ হওয়ার পরেই হচ্ছে আমি কিছুক্ষণ ঢেকে রাখার পরে একটা মানে বেলুন ফিরার মধ্যে নিয়ে হচ্ছে আটাটা খুব ভালো মতো মানে পিঠা তৈরি করার জন্য আপনার গোল গোল করে নিচ্ছিলাম রুটির মতো করে। সো আপনারা একটু সাথে থাকেন, দেখতে পাবেন যে আমি কী পিঠা তৈরি করি। এই তো আপুরা, এখন হচ্ছে আমি বড় করে একটা আটা মানে একটা রুটির মতো করে বেলে নিব। আপনারা আন্দাজ করে ফেলেন কি পিঠা বানাচ্ছিলাম আপুরা। আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন কি কি পিঠা তৈরি করলাম। হ্যাঁ, এই পিঠাটা নাকি বরিশালের একটা ঐতিহ্যবাহী পিঠা। তো আমি হচ্ছে তৈরি করতেছি, আপনারা দেখেন। তো এইরকম হচ্ছে আমি একটা মগ দিয়ে গোল গোল করে শেপে আগে গোল করে নিচ্ছিলাম। তো আমি হচ্ছে গোলাপ পিঠা তৈরি করব। এটাকে নাকি বরিশালের ঐতিহ্যবাহী পাকান পিঠা বলে, বাট আমি বলি হচ্ছে গোলাপ পিঠা। তো এটা আমি আগে তৈরি করতে পারতাম না, তো এখন হচ্ছে তৈরি করতে পারি। জাস্ট আমি যেভাবে তৈরি করছি আপুরা এভাবেই করতে হবে। সো এরকম তিনোটা একসাথে হচ্ছে রুটি মানে ওরকম গ্লাস দিয়ে কেটে বা মগ দিয়ে কেটে, তো এরকম তিনোটা একসাথে নিয়ে একটা বোটুলির মতো দিয়ে দেখেন আমি খুব সুন্দর করে হচ্ছে গোলাপটা তৈরি করতেছি। তো যারা যারা পারেন না পুরো আমার ভিডিওটা দেখে যদি আপনারা একটু শিখে উপকৃত মানে শিখতে পারেন, আমি মনে করব যে আমার এই ভিডিওটা করা সার্থক। তো আপনারা কমেন্টে জানাবেন আসলে আমার পিঠাটা হয়েছে কিনা। যারা পারেন তারা অবশ্যই আমাকে জানাবেন যে আসলে কোনো ভুল ত্রুটি হলো কিনা, অবশ্যই বলবেন। সো আপুরা আমি হচ্ছে এভাবে তৈরি করে নিচ্ছিলাম। যাই হোক আপুরা দেখেন, এভাবে করে আমি হচ্ছে গোলাপটা বানিয়ে নিচ্ছিলাম। অনেকভাবে তৈরি করা যায়। সো আমি হচ্ছে পিঠাটা এভাবে করে তৈরি করে নিচ্ছিলাম, এভাবে এক একটা করেই তৈরি করে নিচ্ছিলাম। আপনারা একটু দেখেন, আমি জাস্ট দেখানোর জন্য হচ্ছে মানে এভাবে তৈরি করে আপনাদের দেখাচ্ছি। তো যারা যারা পারেন না তাদের জন্য হয়তো বা সুবিধা হবে। আমি মানে আমি হচ্ছে কয়েকবার তৈরি করে খেয়েছি, তো আমারটা হচ্ছে খুব সুন্দর মতো হয়েছে। তো যারা যারা আপুরা মানে পারেন না তাদের জন্য ভিডিওটা। আর এই পিঠাটা খেতে অনেক টেস্টি, অনেক মজা। ঠিক আছে, তো সবাইকেই বলবো আপুরা এইভাবে করে হচ্ছে তৈরি করে নেবেন পিঠাগুলো, দারুণ দেখতে। ওই যে দেখেন আমার কিন্তু অলরেডি দেখেন গোলাপ তৈরি হয়ে গেছে। তো আমি এইভাবে অনেকগুলো তৈরি করেছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং আর দুই একটা ডিজাইন দিচ্ছিলাম ভিন্ন। ঠিক আছে, তো এই হচ্ছে দেখেন আমি আর একটা পিঠার ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। যারা হচ্ছে গোলাপ পিঠা তৈরি করতে যদি খুবই আপনাদের কষ্ট হয়, তাহলে আপনারা এভাবেও কিন্তু কাঠি দিয়ে আস্তে আস্তে বা কাঠি বা যে কোনো একটা চামচের ধারাও কিন্তু এরকম ডিজাইন করে নিতে পারেন। তো আমি একটা ফুলের শেপ দিয়ে হচ্ছে এরকম ডিজাইন করে নিচ্ছিলাম। হ্যাঁ, এই যে দেখেন এটা একদম সহজ, যে কেউ কিন্তু আপনারা এইরকম ডিজাইনটা করতে পারবেন। তো
আপুরা দেখেন এভাবেই কিন্তু এই যে কেটে দিচ্ছিলাম। আপনারা যে কোনোভাবে, যেমন এটা ফুলের ডিজাইন করেছি, কেউ পাতা ডিজাইন করতে পারবেন, কেউ বা যে কোনো ডিজাইন আপনারা করতে পারবেন, ঠিক আছে। এটা নিজের মনের আর কি রং মিশিয়ে নিজের চিন্তাধারা থেকে আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারবেন। তো এই হচ্ছে আমি ফুলের একটা ডিজাইন করে কয়েকটা তৈরি করেছি, বেশি না, অল্প করে এই ডিজাইনটা তৈরি করেছি। তবে বেশিরভাগই তৈরি করেছি গোলাপের মতো, মানে ওইটা হচ্ছে আমার বাচ্চারা খুব পছন্দ করে, তো আমি গোলাপটাই বেশি তৈরি করেছি। তো আপনারা যেমনি তৈরি করবেন সেভাবেই সুন্দর হবে। তো এই হচ্ছে গোলাপ, দেখেন আমি অনেকগুলো গোলাপ এই যে এখানে তৈরি করে ফেলেছি। তো এই যে এরকম করে, সো এগুলোকে হচ্ছে এখন আপুরা আমি সবগুলোকে নিয়ে ভাজবো। দেখেন আপনারা অনেক সুন্দর লাগতেছে। এই যে এখানে একটা মানে কড়াইতে, লোহার কড়াইতে আমি হচ্ছে তেল দিয়ে নিলাম, ফার্স্টে ভেজে নিব, এবং আর এক পাশের চুলাইতে হচ্ছে আমি দুধ জাল দিচ্ছিলাম, ঠিক আছে আপুরা, এরকম দুধ জাল দিয়ে নিতে হবে। এই যে পিঠাগুলো দেখেন সবগুলো আমার তৈরি হয়ে গেছে। আর এই হচ্ছে তেলটা, তো হালকা তেলটা গরম হয়ে আসলে হচ্ছে আমি আস্তে আস্তে করে ছেড়ে দেবো। আমি একটা ফুলের মতো যেটা, ওটা ছেড়ে দিয়ে দেখছিলাম যে কতটা পরিমাণ গরম হয়েছে। গরমটা আরেকটু হতে হবে, আর চুলার আঁচটা একটু মিডিয়াম সাইজে রাখতে হবে। এই যে আপুরা এরকম, ঠিক আছে, এইভাবে কিন্তু আপনার ভাজতে হবে। এই তো আমার হচ্ছে পিঠা ভাজা হয়ে গেছে, আমি পিঠাগুলো উঠিয়ে রাখতেছি ভাজার পরে। তো আর এক পাতিলায় হচ্ছে আমি দুধ দিয়ে দিচ্ছিলাম, প্রায় আমার এখানে 2-3 কেজির মতো, 2-2.5 কেজির মতো দুধ মানে লেগেছে, কারণ আমি অনেকগুলো তৈরি করছি, এই কারণে। আপনারা আপনাদের মন মতো করে তৈরি করে নিতে পারবেন, হ্যাঁ, চাইলে। তো দুধগুলো জাল করে নিয়ে তারপর এখানে একটু পরিমাণ লবণ এবং চিনি দিয়ে দিচ্ছিলাম স্বাদ মতো, এলাচ, দারচিনি, এগুলো, তেজপাতা, এগুলো দিয়ে দিলাম। তো আপনারা এই জালটা হয়ে গেলে অনেকে যারা আছে তেজপাতা বা এলাচ মানে খেতে পারেন না, ওগুলো পরে তুলে ফেলতে পারবেন, হ্যাঁ। তো এই হচ্ছে আমি এভাবে চিনি দিয়ে দিচ্ছিলাম, চিনিগুলো দিয়ে অনেকক্ষণ জাল করব, একটু হালকা হালকা মানে ঘন হয়ে গেলেই তারপর হচ্ছে আমরা পিঠাগুলো ছেড়ে দেব এটার মধ্যে। পিঠা দিলেই হচ্ছে ফুলে যাবে। এই যে আমার ভাজা পিঠাগুলো এখন আমি হচ্ছে ছেড়ে দেব দুধের মধ্যে এক এক করে, আস্তে আস্তে দিতে হবে, কারণ হচ্ছে এগুলো যখন ফুলে যায় একদম অনেক বড় বড় করে ফুলে যায় আপুরা। সো এই হচ্ছে আমার পিঠার রেসিপি, গোলাপ পিঠা। আমি লাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে রাখতেছি। তো ভালো লেগে থাকলে আপুরা অবশ্যই আপনাদের কমেন্ট করে জানাবেন পিঠাগুলো কেমন লাগলো। এই হচ্ছে আমার পিঠাটা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি, এবং এরকম তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন। উপরে হচ্ছে একটু আমি হচ্ছে নারিকেল দিয়ে দিচ্ছিলাম। তো সবাই আপুরা ভালো থাকবেন, ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।